চারিদিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে। একটি গভীর ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছে দেশ এবং জাতি। সম্মানিত ভাইরা, এই রমজানের প্রাক্ষণে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রীদের হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের কোন ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা বাস্তবায়ন হতে দেবে না। কাজেই হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। আজকে রমজান মাসকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে সিন্ডিকেটরা ওই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যাচ্ছে ঊর্ধ্ব দিকে। দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখার কোন ওই পদক্ষেপ গ্রহণ করছে না। এমনি মুহূর্তে আজকে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশব্যাপী ওই প্রশাসনের এবং সরকারকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আপনারা শক্ত ভূমিকা রাখুন। আজকে সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে রাজশাহী মহানগরীতে রমজান মাসে দ্রব্য মূল্য যেন ঊর্ধ্বগতি না হয় এবং এই মাসের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংগ্রামী রাজশাহীবাসী, আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, রমজান হচ্ছে আমাদের সংযমের মাস। রমজান হচ্ছে নীতি নৈতিকতা গড়ার মাস। রমজান হচ্ছে মুসলমানদেরকে কোরআনময় করার মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। এই মাসের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে বলে এই রাত্রির দাম বেড়ে গেছে। আমরা জাতি হিসাবে নিজেদেরকে যদি কোরআনের পক্ষের জাতি বানাতে পারি, কোরআন কায়েম করে, কোরআনের আইন বাস্তবায়ন করে, কোরআনী সমাজ দেশ পরিচালনা করে এই দেশবাসীকে কোরআনের আলোকে জীবন গড়ার স্বপ্ন দেখাতে পারি, ফ্যাসিবাদের সরকার, হাসিনার সরকার এবং তার দোসররা এই খুনিদের বিচার আগে সম্পন্ন করতে হবে। বিচার সম্পন্ন করে নির্বাচন করতে হবে। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ নয়। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই পবিত্র রমজান মাস সামনে, এই রমজান মাসের মাধ্যমে আমাদের দেশকে পুনর্গঠিত করার জন্য বর্তমান সরকার কর্মসূচি গ্রহণ করবে এবং এদেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তাই বাংলাদেশ জামাত ইসলামী তার উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এদেশের মানুষকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।